হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমরা এর আগে সূচক ও করণের দুটো ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা দেখেছি সূচক এবং তার প্রিভিয়াস ইয়ার সম্পর্কে। সেকেন্ড ক্লাসে আমরা করণী এবং করণী যে যোগ এবং যোগ সম্বন্ধে যে প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলো আলোচনা করেছি। এই ক্লাসে আমরা শিখব করণের গুণ আমরা কিভাবে করি এবং তার যে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, যেটা একেবারে ওকে, যে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু √3 এর গুণফল নির্ণয় করো। ওকে, তো পাশে এটা হয়ে যাবে। দেখো যে 3 টু দি পাওয়ার হাফ আছে এখানে, আর √3 মানে কি, √3 মানে হাফ। এখানে দেখো এটা 3 এটা 3, তার মানে এই দুটো হচ্ছে বেস। বেস কি উভয়ের সমান, তাহলে গুণের সময় পাওয়ার কি যোগ হবে। এটা অলরেডি তোমরা শিখিয়েছি, তাহলে গুণের সময় পাওয়ার যোগ করে দেবো। হাফ প্লাস হাফ, তার মানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3। একদম বেসিক কোশ্চেন। ওকে, দেখো তারপরে যে 2 √2 কে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। তার মানে দেখো যে 2 √2, তাই না, এখানে কত আছে 2 √2, এর সাথে কত গুণ করব যে আমরা কত পাবো 4 পাবো। তার মানে এখানে 2 2 কেটে দাও, তার মানে 2 থাকছে। তার মানে এখানে √2 সাথে কত গুণ করে 2 আসে, √2 সাথে √2 গুণ করব, তাই না। দুটো সেম জিনিস গুণ করে 2 আসে, কারণ কি √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, আর এই √2 মানে 2 টু দি পাওয়ার হাফ। গুণের সময় পাওয়ার যোগ হয়, এ দুটো বেস কি, বেস হচ্ছে সেম জিনিস, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, মানে 2 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2। ঠিক আছে, তারপর ধরো নেক্সট সি এর কোশ্চেন, 3 √5 এবং 5 √3 গুণফল নির্ণয় করো। ওকে, তো সি এর কোশ্চেন কিভাবে করবো দেখো, 3 √5 গুণ 5 √3। রুটের বাইরে যে সংখ্যাগুলো কত আছে, 3 আছে আর 5 আছে, তাহলে এই দুটো সংখ্যা গুণ হবে, 3 আর 5 গুণ করলে 15। ওকে, আর রুটের মধ্যে যে দুটো সংখ্যা আছে, রুটের মধ্যে 5 আছে এখানে, আর এখানে রুটের মধ্যে 3 আছে, তার মানে 5 আর 3 15। রুটের বাইরের সংখ্যার সাথে রুটের বাইরের সংখ্যা গুণ হবে, রুটের ভেতরের সংখ্যার সাথে রুটের ভেতরের সংখ্যা গুণ হবে। ঠিক আছে, এটা আমাদের মেইন কনসেপ্ট। ডি এর কোশ্চেন দেখো, যে √6 গুণ √15। ওকে, এটার সমান দেওয়া আছে x√10, তো x এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এটা কি হবে, আমরা এটা করতেই পারি সহজে, যে √6 আর গুণ 15, তো রুটের মধ্যে 6 গুণ 15 থাকবে, এটার সমান x√10 হবে। 6 গুণ 15 মানে কি 90, 90 মানে কত 9 গুণ 10, 6 গুণ 15 মানে 90, 90 মানে 9 গুণ 10 সমান হচ্ছে x√10। √9 ইন্টু √3, √9 মানে কত, √9 মানে হচ্ছে √3 গুণ 3, তার মানে 3। তার মানে এখানে আসছে আমাদের 3√10 সমান হচ্ছে x√10। তাহলে √10 কেটে গেল, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে x সমান 3 পাচ্ছি। তো এগুলো আমাদের বেসিক কনসেপ্ট শেখার সাথে সাথে আমাদের কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে আমি নিচের দ্বিঘাত কর্ণগুলি গুণফল নির্ণয় করি। প্রথম কোশ্চেনটা কি আছে, 2√5 এর সাথে গুণ করবো আমরা 3√2। রুটের বাইরে কত আছে 2 আছে, রুটের বাইরে 3 আছে, তাহলে 3 দোকানে 6। আর রুটের মধ্যে কত আছে, রুটের মধ্যে 5 আর 2 আছে, তার মানে 6√10, এটা আমাদের গুণফল হবে। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন আছে 7√3 গুণ 2√3। যদি এটাকে আমি বেশি বেশি লিখি, রুটের বাইরে 7 আর রুটের বাইরে 2 আছে, তার মানে 7 দিয়ে আলাদা পড়ে আছে, 7 দোকানে কত 14। আর এখানে রুটের ভিতরে কত থাকছে 3 গুণ 3, থেকে রুটের মধ্যে থাকছে 3 গুণ 3, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 14 গুণ, দুটো 3 আছে রুটের মধ্যে, তার একটা 3 বাইরে যাবে, 3 14 42, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে,
3 নম্বর কোশ্চেন দেখো আমরা কিভাবে করব। একই টাইপের কোশ্চেন একই রকম ভাবে করব। কোশ্চেন নাম্বার 3, 2 প্লাস রুট 3 এর সাথে গুণ করবো আমরা 4 প্লাস রুট 3। তো এখানে এই প্রথম যে সংখ্যা 2, তাই না, 2 এর আগের সাইন নেমে কি প্লাস আছে, মানে প্লাস 2 এর সাথে এই পুরোটা গুণ হবে, তার মানে প্লাস 2 এর সাথে এই পুরোটা গুণ করব 4 প্লাস রুট 3। একরকম ভাবে এই প্লাস 3 আছে, এই প্লাস 3 এর সাথে এই পরের টোটালটা গুণ করব, প্লাস 3 এর সাথে 4 প্লাস রুট 3 গুণ করলাম। প্লাস 2, এখানে প্লাস আছে, প্লাস প্লাসে কত প্লাস হয়, 4 দুগুণে 8, প্লাস প্লাসে প্লাস, 2 এর সাথে রুট 3 গুণ করলাম, তার মানে 2 রুট 3। এখানে প্লাস দিলাম, এখানে কিছু না প্লাস, মানে প্লাস আর এই প্লাসে গুণ প্লাস হয়, তার মানে 4 রুট 3, 4 রুট 3। প্লাস প্লাসে প্লাস, রুট 3 গুণ রুট 3 মানে একটা 3 হবে, প্লাস 3। ওকে, এখানে দেখো প্লাস 8 আর প্লাস 3 কত, প্লাস 11 হবে। আর এখানে প্লাস 2 রুট 3 আর প্লাস 4 রুট 3 মানে প্লাস 4 আর 2 6, 6 রুট 3। এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 4 কিভাবে করবো। কোশ্চেন নাম্বার 4 এ বলছে আমাদের যে 5 মাইনাস রুট 3 আর ইন্টু 2 মাইনাস রুট 3। ওকে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, কোশ্চেন নাম্বার 4 বলছে 5 মাইনাস রুট 3, এটার সাথে গুণ আছে আমাদের কত, এটার সাথে গুণ আছে আমাদের 2 মাইনাস রুট 3। ওকে, এটার সাথে গুণ আছে আমাদের 2 মাইনাস রুট 3। তো এখানে একটা পাবো, 5 এর সাথে গুণ করবো আমি 2 মাইনাস রুট 3, এখানে মাইনাস রুট 3 আছে, মাইনাস রুট 3, তো এটার সাথে গুণ করবো 2 মাইনাস রুট 3। 5 দুগুণে 10, 10 মাইনাস 5 এর সাথে রুট 3 গুণ করবো, মাইনাস আছে, তাহলে প্লাস এ মাইনাস কত, মাইনাস 5 রুট 3। ওকে, 5 রুট 3, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস এ মাইনাস কত, মাইনাস, মাইনাস, এটা হবে 2 রুট 3। এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কত, মাইনাস মাইনাস প্লাস হয়, রুট 3 গুণ রুট 3 কত, একটা 3 আসবে। ওকে, তার মানে এখানে কত, এখানে প্লাস 10 আর এটা হচ্ছে প্লাস 3, মানে গুণ যোগ করলে প্লাস 13। এটা মাইনাস আসবে, মাইনাস 5 মাইনাস 2 মানে মাইনাস 7 রুট 3। তো এটা হবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, যে গুণফল নির্ণয় করে, সেম একই টাইপের কোশ্চেন। যে প্রথম কোশ্চেনটা দেখো, রুট ওভার 7 গুণ রুট ওভার 14। ওকে, তো এটা থেকে কি পাবো আমি, এটা থেকে পাবো রুট ওভার 7 গুণ 14, তো রুট ওভার 7 গুণ 14 হবে কত, 7 গুণ 2 মানে 7 রুট। ওকে, দেখো কোশ্চেন নাম্বার বি কি বলছে, রুট ওভার 12 গুণ 2 রুট ওভার 3। তার মানে রুটের বাইরে 2 আছে, তাহলে 2টা বাইরে থেকে গেল, ভেতরে কত হবে, ভেতরে হবে 12 গুণ 3, 12 গুণ 3। ওকে, তাহলে পাচ্ছি হচ্ছে 2 রুট ওভার, এটা 36, তাই না, তার মানে এটা 2 গুণ 36 মানে কত, 6 হবে, তখন 2 গুণ 6 12 হবে অ্যান্সার। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার সি আমরা কিভাবে করবো, একই টাইপের কোশ্চেন। রুট ওভার 5 গুণ রুট ওভার 15 গুণ রুট ওভার 3। তার মানে দেখো এখানে সবগুলো রুটের মধ্যে নিয়ে নেব, 5 গুণ 15 গুণ 3, তার মানে পাবো আমরা রুটের মধ্যে 5, 15কে ভাঙবো, তার মানে 5 গুণ 3 আর 3, তার মানে দুটো 5 থেকে একটা 5 পাবো,
দুটো 3 থেকে একটা 3 পাবো, তার মানে 5 3 5 15। ডি √2 ইন্টু 3 প্লাস √5। ওকে, তবে √2 সাথে 3 গুণ করবো, 3√2, আর √2 সাথে √5 গুণ করবো, তখন √2 গুণ 5 হয় ভেতরে, তখন 2 গুণ 5 10। তো এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, যে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। দেখো এই অঙ্কগুলো আমরা যদি সূত্রের মাধ্যমে করি তো আমাদের খুব তাড়াতাড়ি হবে। এমনি আমরা করতে পারি, ভেঙে ভেঙে করতে পারি। যদি ভেঙে ভেঙে করি কিভাবে হবে দেখো, অলরেডি শেখানো হয়েছে ভেঙে ভেঙে করানো। তো মানে ভেঙে ভেঙে করলে এই √2 সাথে গুণ হবে কি, এই √2 সাথে ভেতরে পুরো গুণ হবে, √2 মাইনাস √3, আর ভেতরে প্লাস √3 এর সাথে গুণ হবে √2 মাইনাস √3। √2 এর সাথে √2 গুণ করলাম, পেলাম হচ্ছে 2, মাইনাস এটা রুটের মধ্যে 2 আর 3 গুণ হয়ে যাবে, তার মানে 6 হবে, প্লাস একই রকম ভাবে এটা রুটের মধ্যে 3 আর 2 গুণ হবে, 6 হবে, আর √3 সাথে √3 গুণ করলাম, পেলাম 3। ওকে, তাহলে কত পেলাম, এটা এটা কেটে যাবে, তার মানে থাকছে 2 মাইনাস 3, তাহলে +2 মাইনাস 3 সমান কত, -1। ওকে, তাই এইটাই আমরা সূত্র দিয়ে করতে পারবো। আমাদের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা আমাদের সূত্র। তো এখানে দেখো, এটা আমার দেওয়া আছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। তো এটা যদি সূত্রে ফেলে আমি কি পাবো, এটা পাবো হচ্ছে √2 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, তার মানে 2 মাইনাস 3 মানে -1। এটা হবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, যে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। 2√3 এর সাথে গুণ করবো আমি 4√2 প্লাস √5, আর এখানে আছে 3√2, তার মানে 3√2 এর সাথে গুণ করবো আমি 4√2 প্লাস √5, তার মানে 2√3 এর সাথে 4√2 গুণ। যদি আমি স্টেপ বাই স্টেপ লিখি, তার মানে এটা হচ্ছে 2√3, এখানে ডট দিলাম মানে গুণ, এর সাথে 4√2 গুণ, তারপরে প্লাস দেব 2√3 এর সাথে √5 গুণ, তারপরে প্লাস দেব 3√2 এর সাথে 4√2 গুণ, তারপরে প্লাস দেব 3√2 এর সাথে √5 গুণ। তার মানে থাকছে কত, বাইরে সংখ্যা হলে 2 আছে 4 আছে, তার মানে গুণ হয়ে যাবে 4 2 8, 8 √6, প্লাস একই রকম ভাবে এখানে 2 থাকবে, তার মানে 2 √3 5 15, প্লাস 3 4 12 থাকবে, 12, আর √2 2, 12 2 এরকম গুণ হয়ে যাবে। ওকে, আর একই রকম ভাবে 3, এটা √10 থাকবে। ওকে, তার মানে থাকছে আমাদের 8√6 প্লাস 2 √15 প্লাস 12 2 24 প্লাস 3√10। তো এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, যে এই কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটা যদি আমরা এমনি নর্মাল করি অনেক টাইম লেগে যাবে আমাদের। কিভাবে করবো, লজিক দিয়ে দেখো, এটা হচ্ছে a প্লাস বি, তাহলে এটাকে যদি a ধরো আর এটা যদি b ধরো, তাহলে এটা a প্লাস বি, এটা হচ্ছে a, এটা মাইনাস বি, তাহলে কত হবে, এটা এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে একটা সূত্র শিখলাম,
ওখান থেকে পেয়ে যাবো। আর এখানে থাকছে আমাদের 2 মাইনাস রুট 3 ইন্টু এটা থাকছে 4 প্লাস 2 রুট 3। একই রকম ভাবে এটা কত পাবো? রুট 3 ধর হোল স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 মাইনাস এখানে পাবো আমি 2 মাইনাস রুট 3, এখানে পাবো আমি 4 প্লাস 2 রুট 3। ওকে, তার মানে 2 3 মাইনাস 1 মানে 2, তাহলে 2 ইন্টু 2 মাইনাস রুট 3 ইন্টু এখানে থাকছে 4 প্লাস 2 রুট 3। তার মানে 2 দোকানে 4, 4 মাইনাস 2 রুট 3, এখানে থাকছে 4 প্লাস 2 রুট 3। তার মানে ক্যালকুলেশন করলে কত হবে? এটা এ মাইনাস বি, এটা এ প্লাস বি, তার মানে এটা এ প্লাস বি, এটা এ মাইনাস, একরকম সূত্র। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 স্কোয়ার মানে কি 16, আর 2 রুট 3 তার স্কোয়ার মানে দেখো এই যে 2 রুট 3 তার স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, আর রুট 3 তার স্কোয়ার মানে 3, তার মানে 4 আর 3 12। তাহলে এখানে কি হবে? এখানে 16 থেকে আমি 12 বাদ দেবো, 16 থেকে 12 বাদ দিলাম, তার মানে 4। তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, এটা দেখো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো লক্ষ্য করো। দেখো এটা ডাব্লিউপি এসআই প্রিলিমস 2020 সালের কোশ্চেন, ঠিক আছে? দেখো এটা কিভাবে করতে পারি। প্রথমে আছে রুট ওভার 20 প্লাস রুট ওভার 1125 মাইনাস রুট ওভার 567। এটার সাথে গুণ করবো আমি, বলো এটার সাথে গুণ করবো আমি রুট ওভার 500 প্লাস রুট ওভার 245 প্লাস 9 রুট 7। ওকে, তো যদি এটা ভেঙে ভেঙে লিখি, দেখো আমি এখানে এখানে একটু ছোট করে দিই বিষয়টা, তাহলে এখন ডাইরেক্ট মান লিখতে হবে। ওকে, রুট ওভার 20 মানে কি? রুট ওভার 20 মানে রুট ওভার 4 গুণ 5। রুট ওভার 4 মানে কি 2, তার মানে 2 রুট 5। ওকে, আর রুট ওভার 1125 মানে কত? রুট ওভার 1125 যদি তোমরা এটা ভাঙো, হ্যাঁ এটা ভেঙে দেখবে তোমাদের মোটামুটি এরকম আসবে 225 গুণ 5। তোমরা বলতে পারো আমি 225 রাখছি কেন? তোমার 225 রাখার দরকার নেই, তোমরা এটাকে আরো ভেঙে ফেলো। ওকে, সমস্যা নেই। এটাকে তুমি যদি ভাঙো তাহলে পাবে এটা 15 15 225 15 রুট 5। যদি তোমরা রুট ওভার 567 কে ভাঙো তাহলে কত পাবে? তাহলে পাবে যে 9 গুণ 9 গুণ 7, তার মানে এখানে আসবে আমাদের 9 রুট 7। ওকে, তো এই মানগুলো আমি কি করবো? এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো। দেখো রুট ওভার 20 মান আসছে আমাদের 2 রুট 5, রুট ওভার 1125 মান আসছে আমাদের 15 রুট 5, মাইনাস রুট 567 মান আসছে আমাদের 9 রুট 7। একই রকম ভাবে যদি 500 কে ভাঙি আমরা তাহলে পাবো 100 গুণ 5। 100 গুণ 5 মানে কি 10 রুট 5। যদি 245 কে ভাঙি আমরা তাহলে পাবো রুটের মধ্যে 49 গুণ 5, 49 মানে কত 7, তাহলে পাবো 7 রুট 5। আর এখানে থাকছে 9 রুট 7। ওকে, তার মানে দেখো এটা রুট 5, এটা রুট 5 সদৃশ করে, তার মানে এগুলো যোগ করে দেবে। তাহলে 15 2 কত 17 রুট 5, এখানে থাকছে মাইনাস 9 রুট 7। একই রকম ভাবে এখানে থাকবে, দেখো এটা রুট 5 আর রুট 5, তার মানে এখানে থাকছে আমাদের 17 রুট 5 প্লাস 9 রুট 7। ওকে, তার মানে এটা দেখো সূত্র কি
এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এ ধরি, ওকে, এটাকে আমরা এ ধরলাম, তাহলে এটা এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা কত হবে, এটা হবে আমাদের এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বির সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমাদের আসছে 7√5 তার হোল স্কোয়ার মাইনাস 9√7 তার হোল স্কোয়ার, ওকে। তো 7√5 তার হোল স্কোয়ার মানে এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে 17 গুণ 5 থাকছে 9 গুণ 7, ওকে। তাহলে 17 গুণ 5 যদি গুণ করে আমরা পাবো হচ্ছে 1445, ওকে। আর এটা যদি করে তাহলে 567, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 878, বিয়োগ করলে আমরা পাবো 878। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, ওকে। দেখ এটি একটু লেন্দি টাইপের কোশ্চেন, তবে কোশ্চেন সোজা, তোমাদের একদম কনসেপ্টের উপর ভিত্তি করে কোশ্চেন, একটু টাইম লাগবেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটি ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2022 সালে কোশ্চেন, ওকে। কি আছে দেখো, এটা আছে 4x বাই √128, এটা সমান আছে √162 বাই 4x। 4x গুণ 4x মানে কি 16x², কোনে কোনে গুণ হয়, এই কোনে গুণ করে দেবো, আবার একই রকম ভাবে এখানে হবে, এটা রুটের মধ্যে হবে 128 গুণ 162, ওকে। দেখো এখানে যদি আমি রুটের মধ্যে ভাঙি, এটাই কত পাবো, রুটের মধ্যে 128কে ভাঙলাম, 128কে ভাঙলে পাবো আমি 64 গুণ 2, ঠিক আছে। আর 162 যদি ভাঙি তাহলে পাবো আমি 81 গুণ 2। এখানে থাকছে আমাদের 16x², তাহলে 16x² সমান কত, √64 মানে 8, √81 মানে 9, আর এখানে থাকছে দুটো 2, তাহলে একটা 2 বেরোবে, তার মানে এটা আমাদের অ্যান্সার থাকছে। তো এটা ক্যালকুলেশন করবো, 8 দিয়ে কাটলাম, 8 দোকানে 16, এই দুই ক্যান্সেল হয়ে গেল, তার মানে থাকছে কত আমাদের x² সমান 9 থাকছে, তাহলে x সমান থাকছে আমাদের প্লাস মাইনাস √9 মানে প্লাস মাইনাস 3। আমাদের অ্যান্সার দেখো অপশন নম্বর বি দেওয়া আছে, শুধু +3 দেওয়া আছে, তাহলে অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর হবে। দেখো নেক্সট কোশ্চেন একই টাইপের, যদি x ইকুয়াল টু √15² মাইনাস 12² হয় তাহলে x² এর মান কত হবে, ওকে। যে কার মান নির্ণয় করতে বলেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার হয়তো লক্ষ্য করলে না, শুধু x এর মান বের করে দিলে তাহলে এটা ভুল হয়ে যাবে। x সমান দেওয়া আছে কি, x সমান দেওয়া আছে এটা, মানে x² সমান কত, x² সমান যদি করে 15² মাইনাস হচ্ছে 12², 15 কত 225, আর 12 144, তো বাদ দেবো, বাদ দিলে আমাদের অ্যান্সার হবে 81, ওকে। 5 থেকে 4 বাদ দিলাম 81, তার মানে অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর। দেখো এত সোজা কোশ্চেন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2017 সালে কোশ্চেন, ওকে। দেখো নেক্সট কোশ্চেন, এটা ডাব্লিউবি কনস্টেবল 2022 সালে কোশ্চেন, √625 মানে কি, একদম লিখে দিচ্ছে, √625 মানে 25 গুণ 25 হচ্ছে 625, ওকে। বাই কত, বাই থাকছে 11, এখানে গুণ দিলাম, এখানে থাকছে 14 বাই √, কত 25 মানে 5 গুণ 5, এটা গুণ থাকছে কত, উপরে থাকছে 44, √196 মানে √14 গুণ 14, তার মানে √25 গুণ 25 মানে এখানে থাকছে 25 বাই 11, এখানে থাকছে 14 বাই 5, আর এখানে থাকছে 44 বাই 14, তার মানে ক্যালকুলেশন করবো, 14 কেটে দিলাম,
5 দিয়ে কাটলাম, 5 5 25, 11 দিয়ে কাটলাম 44 কে 4, তার মানে 4 আর 5 থাকছে 20। তাহলে আমাদের কি অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। একদম সিম্পল কোশ্চেন, ডাব্লিউবি কনস্টেবল 2022 সালের কোশ্চেন, এটা মেন্স এর কোশ্চেন। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, এটা কেপিএসএস সার্জেন্ট 2008 সালের কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমাদের সূচকের কোশ্চেন, তো ওখানে করা হয়নি, তো এখানে করে দিচ্ছি। দেখো এটা যে 10 টু দি পাওয়ার এক্স, এটা মানে কত? এটা মানে হচ্ছে হাফ। আমাদের কি দেখাতে হবে? 10 টু দি পাওয়ার মাইনাস অফ 8x এর মান নির্ণয় করতে। ওকে, তো একটা কাজ করি, তাহলে কি করব? 10 টু দি পাওয়ার এক্স এর মাথায় আমরা মাইনাস অফ 8 দিয়ে গুণ করব। তাহলে এখানে হাফের মাথায় কি করবো? হাফের মাথায় আমরা মাইনাস অফ 8 দিয়ে গুণ করবো। ওকে, আমরা কি জানি? আমরা জানি এক্স টু দি পাওয়ার এম এর মাথায় যদি এন থাকে, তো এর ভ্যালু হবে কত? এক্স টু দি পাওয়ার এম এন, তাই না? তাহলে এখানে কত হবে? এটা এখানে হবে এটা 10 টু দি পাওয়ার মাইনাস অফ 8x চলে যাবে। আর এটা হবে, এটা কি সূত্র? এক্স ওয়াই হোল টু দি পাওয়ার, মানে এম যদি থাকে, তো এটার সূত্র হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এটার মান হচ্ছে 1 টু দি পাওয়ার মাইনাস 8 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 8। তখন 2 টু দি পাওয়ার মাইনাস 8 উপরে যাবে, 1 টু দি পাওয়ার মাইনাস 8 মানে 1, আর 2 টু দি পাওয়ার মাইনাস 8 উপরে গেলে 2 টু দি পাওয়ার 8, নিচে কিছু থাকবে না, মানে 1। তো 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 টু দি পাওয়ার 8 মানে 256। তাহলে কি হবে? অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। দেখো নেক্সট কোশ্চেন, যে এটি আমাদের মেল অথবা ফিমেল জেল পুলিশ অর্ডার 2019 সালে কোশ্চেন। একদম সিম্পল কোশ্চেন। এখানে আছে কি? যদি আমি এখান থেকে শুরু করি, দেখো উপরে গুণ আছে, গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়। যদি আমি পাওয়ার যোগ করে কত পাবো? উপরে পাবো আমি এক্স টু দি পাওয়ার -5 + 5, আর নিচে পাবো এক্স টু দি পাওয়ার -3 + 3। তার মানে কত? উপরে থাকবে এক্স টু দি পাওয়ার 0 বা নিচে থাকবে এক্স টু দি পাওয়ার 0, মানে থাকছে 1/1, মানে অ্যান্সার হবে আমাদের 1। ওকে, তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, অ্যান্সার অনলি 1। দেখো নেক্সট কোশ্চেন, এটি এমবিএ এক্সাম 2007 সালের কোশ্চেন। ওকে, তো এটি আমাদের একটু নিউ টাইপ শুরু হলো, তো এই টাইপ গুলো আমরা আস্তে আস্তে শিখবো। এটি আছে √5 - 3 বাই √5 + 3। তো এই অঙ্কের একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে করণীয় নিরসন। ঠিক আছে, মানে হরের কিভাবে করণীয় নিরসন করব সেভাবে, এর উপর ডিপেন্ড করে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। সুতরাং এটি শিখলে আমাদের সূচকের করণীয় শেষ হয়ে যাবে। √5 - √3 বাই নিচে আছে √5 + √3। ওকে, তো আমরা কি করবো? আমরা এই অঙ্কটা করার জন্য নিচে যেটা আছে, নিচে 5 বড় না 3 বড়, তাই বলো? নিচে 5 বড়, তার মানে এই ছোট সংখ্যার আগের যে সাইন এটা চেঞ্জ করব, এটা দিয়ে উপর নিচে গুণ করবো। ওকে, তাহলে এটা কি করবো? √5 - √3, এটা উপরে যাবে √5 - √3। তার মানে দেখো নিচে একটা সূত্র হবে, নিচে হচ্ছে, এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে নিচে থাকবে a + b, এটা থাকবে a - b। তাহলে a + b এর a - b সূত্র কি? a² - b², a² - b² মানে √5 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার। ওকে, এটা থাকছে। আর উপরে দেখো, উপরে থাকছে √5 - √3 ইন্টু √5 - √3। তো এটা দেখো, এটা হচ্ছে a - b, আর এটা a - b, তার মানে a - b তার হোল স্কয়ার। উপরে থাকছে আমাদের √5 - √3 তার হোল স্কয়ার। ওকে, এটা থাকছে। তো উপরে দেখো সূত্র হবে a - b তার হোল স্কয়ার মানে কি? আমরা যদি এখানে লিখে দিই সূত্রটা, দেখো a - b তার হোল স্কয়ার মানে a² - 2ab + d²। তার মানে এটাকে ভাঙবো কি? আমি এটাকে ভাঙবো আমি
রুট ওভার 5 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3 প্লাস রুট 3 তার হোল স্কয়ার। ওকে, এটা হবে। আর নিচে হবে 5 মাইনাস 3। তো আমরা দেখো এই সাইডে ক্যালকুলেশন করি। তার মানে কত হবে দেখো, এখানে হবে আমাদের উপরে শুধু পাস যাবে 5 মাইনাস 2 রুট ওভার 15 প্লাস 3 বাই 5 মাইনাস 3 মানে 2। তার মানে থাকছে 5 এর 3 8, 8 মাইনাস 2 রুট ওভার 15 বাই 2। ওকে, তো এটা মানে কি? এটা মানে হচ্ছে 8 বাই 2 মাইনাস 2 রুট ওভার 15 বাই 2। তার মানে 8 বাই 2 মানে 4 মাইনাস এটা 2 দিয়ে কেটে যাবে 4 মাইনাস রুট ওভার 15। তার মানে আমাদের কি হচ্ছে? কোন অপশনে হচ্ছে না, তার মানে অপশন নম্বর ডি মনে হয় এখানে নান অফ দিস ছিল। ওকে, অপশন নম্বর ডি আমাদের নান অফ দিস, নান অফ দিস। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, যে এবার আমরা হরের কোঅর্ডিনেশন শুরু করব। একই টাইপের কোশ্চেন আমরা দেখবো কিভাবে হয়। হ্যাঁ, তো নিচে যখন শুধু রুট ওভার 6 থাকবে তখন কি করব? দেখো এই অঙ্কটা যদি করি আমি এখানে, এখানে আছে কত? এখানে আছে 2 রুট ওভার 3 প্লাস 3 রুট 2 বাই রুট ওভার 6। তো এখানে নিচে 6 রুট 6 আছে, তো এই রুট 6 দিয়ে আমরা উপর নিচে গুণ করব। ঠিক আছে, রুট ওভার 6 আর রুট ওভার 6 গুণ করার ফায়দাটা কি? গুণ করার ফায়দাটা হচ্ছে নিচে রুট 6 গুণ রুট 6 এ কত হবে? রুট 6 গুণ রুট 6 আমরা পাবো 6। ওকে, এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিই। এটা পাচ্ছে আমার 6, আর উপরে থাকছে রুট 6 এর সাথে এটা গুণ কত? 2 রুট 3 প্লাস 3 রুট 2 গুণ করলাম। তার মানে এখানে থাকবে আমাদের এখানে নিচে 6 থাকছে, আর এটা থাকবে রুট 6 এর সাথে 2 রুট 3 গুণ। এই গুণগুলো অলরেডি তোমার শেখানো হয়েছে, তাই এখানে আমি ডাইরেক্ট বসে দিলাম। 2 রুট ওভার 18 প্লাস এখানে থাকবে 3 রুট 12। ওকে, রুট ওভার 18 মানে কি? রুট ওভার 18 মানে 9 গুণ 2, তার মানে রুট 9 মানে 3, তার মানে 3 গুণ 2 6, তার মানে 6 রুট 2। একই রকম ভাবে এখানে থাকছে রুট 12 মানে 4 গুণ 3, তার মানে 4টা থেকে 2 বাইরে আসবে। রুট 4 মানে 2, তার মানে 2 গুণ 3 6, আর 6 এটা থাকছে রুট 3 বাই 6। এবার এটাকে এখান থেকে সব মানে সমস্ত 6 কাটা যাবে, তার মানে থাকছে আমার রুট 2 প্লাস রুট 3। এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন দেখো, যদি এই কোশ্চেন আমি এখানে করে দিই, দেখো এখানে এটা আছে root over 2 minus 1 plus root 6 by root over 5। তো উপর নিচে root 5 দিয়ে গুণ করলাম, root 5 এখানে root 5। ওকে, তাহলে root 5 আর root 5 গুণ করলে শুধু নিচে 5 আসছে, উপরে কত আসছে? root 2 এর সাথে root 5 গুণ, তাহলে root 10, 1 এর সাথে root 5 গুণ মাইনাস root 5, এটা প্লাস থাকছে, এটা থাকবে 6 এর সাথে root 5 গুণ মানে 30। ওকে, তার মানে দেখো এখান থেকে আর কোনো কিছু ভাঙা যাবে না, তো এটা আমাদের অ্যান্সার হবে। এখানে কোনো কিছু ধরো এটা ভাঙলাম, 10 কে 2 গুণ 5 কোনো কিছু বাইরে আসছে না, 5 কে তো ভাঙলে 5 গুণ 1 কোনো কিছু বাইরে আসছে না, 6 কে ভাঙলে 30 কে ভাঙলে 5 গুণ 6, তাহলে এখান থেকে কোনো কিছু বাইরে আসছে না, সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, যে এই কোশ্চেনটা তোমাদের খানিকক্ষণ আগে করালাম, একই টাইপের কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা দেখো এখানে তোমাদের করালাম আমি, ও সরি এই টাইপের কোশ্চেন, তবে এই কোশ্চেনটা না। হ্যাঁ, দেখো করে দিই আমি এখানে।
এটা কি করব, যে আছে আমাদের হচ্ছে √3 প্লাস 1 বাই আছে √3 মাইনাস 1। আমরা উপর নিচে এইটার উপর নিচে গুণ করব, মানে এটা উল্টো সাইন দেয়। ওকে, √3 প্লাস 1 মানে এখানে 3 আর 1 এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 3 বড়, তার মানে যেটা ছোট তার আগে চিহ্নটা চেঞ্জ করব, সেটাতে উপর নিচে গুণ করব। √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করলাম। ওকে, তাহলে গুণ করলে কি হচ্ছে আমার এখানে, দেখো এটা হচ্ছে a মাইনাস বি, এটা a প্লাস বি, তার মানে এটা সূত্র কি? a স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার। ওকে, আর এখানে দেখো এটা থাকছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a প্লাস বি তো হোল স্কোয়ার, মানে থাকছে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার। তার মানে এটা দেখো a প্লাস বি তো হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস অফ বি স্কোয়ার। আর নিচে থাকছে √3 তার হোল স্কোয়ার মানে 3 মাইনাস 1। তার মানে দেখো √3 তার হোল স্কোয়ার মানে 3, এটা প্লাস থাকছে 2 √3, এটা থাকছে প্লাস 1, আর 3 থেকে 1 বাদ দিলাম থাকছে 2। ওকে, তো এখানে যেটা ক্যালকুলেশন করি কত আসছে, 3 আর 1 4 আসছে, তার মানে 4 প্লাস 2 √3 বাই 2। এখান থেকে কি করবো, এখান থেকে আমি 2 কমন নিলাম, উপর থেকে 2 কমন নিলাম, তাহলে থাকছে আমাদের 2 প্লাস √3 বাই 2। তার মানে 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হবে আমাদের 2 প্লাস √3, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো নেক্সট একটা কোশ্চেন, যে 3 প্লাস √5 বাই হচ্ছে √7 মাইনাস √3। তো এই কোশ্চেনটা আমরা করব। দেখো 4 নম্বরের কোশ্চেন, এটি আমাদের আছে 3 প্লাস √5 আর নিচে আছে √7 মাইনাস √3। তো এটা দেখো আমরা এখানে 7 আর 3, হ্যাঁ কে বড়? 7 বড়, তার মানে এই √3 আগে মানে চিহ্নটা চেঞ্জ করব। তার মানে এই উপর নিচে কি করব, যে √7 প্লাস √3 দিয়ে গুণ করব, আর উপরে থাকবে কত? 3 প্লাস √5। ওকে, তো এটা দেখো এটা হচ্ছে a মাইনাস বি, এটা a প্লাস বি, তার মানে সূত্র হবে কত? √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আর উপরে কত আসছে? উপরে আসছে 3 প্লাস √5 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, এটা হবে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর নিচে আসবে এখানে √7 তার হোল স্কোয়ার মানে 7, √3 তার হোল স্কোয়ার মানে 3। তার মানে 3 স্কোয়ার মানে 9 প্লাস এটা 3 দিয়ে 6, 6 √5, এখানে আসছে প্লাস 5, আর 7 থেকে 3 বাদ দিলাম, অ্যান্সার থেকে 4। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে কত পাবো, এটা যদি আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 9 আর 5 যোগ করবে তখন 14 প্লাস 6 √5 বাই 4। তো এখান থেকে আমরা 2 কমন যাবে, দেখো 2 কমন গেলে কত থাকছে এখানে, 2 কমন গেলে থাকছে 7 প্লাস 3 √5 বাই 4। 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, তার মানে থাকছে আমাদের 7 প্লাস 3 √5 বাই 2, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখো নেক্সট আরো কিছু অঙ্ক আমরা করি এই টপিকের উপর, যে 3 √2 প্লাস 1 ইন্টু হচ্ছে এটা থাকছে 2 √5 মাইনাস 1 আর এটা। ওকে, এরপরে আমরা কিছু এই বিষয়ের উপর যে প্রিভিয়াস এর কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব।
এটা থাকছে আমাদের 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। তো আমরা কি করব, এই 2√5 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করবো। ওকে, 2√5 প্লাস 1 ইন্টু এটা থাকছে আমাদের 2√5 প্লাস 1। এটা ধরি, এটা যদি আমরা এ ধরি তাহলে এটা এ মাইনাস বি, এটা এ প্লাস বি, তার মানে কত সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কত হবে, উপরে তার মানে এখানে দেখো এটা সূত্র আসছে না, এটা এ প্লাস বি সূত্র আসছে না, তার মানে কি করবো, এই যেভাবে গুণ করে সেভাবে গুণ করবো, 3√2 এর সাথে গুণ করবে, এটা সম্পূর্ণ 3√2 এর সাথে গুণ করবে কত, 2√5 প্লাস 1, আর এই প্লাস 1 এর সাথে গুণ করবে সম্পূর্ণ, প্লাস 1 এর সাথে গুণ করবো আমি 2√5 প্লাস 1। তার মানে থাকছে কত, এটা এটা যদি ক্যালকুলেশন করি 2 2 4, 4 আর 5 20, তার মানে থাকছে 20 মাইনাস 1। আর এটাতে কত থাকছে আমাদের ক্যালকুলেশন করলে দেখো, এটা থাকছে আমাদের যে 3 2 6, মানে এই 2 আর এই 3 গুণ হবে, তার মানে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1। তার মানে আমাদের থাকছে এটা 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই 20 মাইনাস 1 মানে 19। তো এটা হবে আমাদের অ্যান্সার। এটাকে কোনো কিছু ভাঙা যাবে না, কষা যাবে না। ওকে, তাই এই অঙ্কটা আমরা কিভাবে করবো, এই অঙ্কটা আমি বলে দিই তোমাদের, তোমরা এটা হোমওয়ার্ক। ওকে, তো এই অঙ্কটায় উপর নিচে যে সংখ্যাটাতে গুণ করবে সেটা হচ্ছে এটা 3√2 প্লাস 2√3। তার মানে যে কোনো একটা সাইন চেঞ্জ করলে হবে, এটা মাইনাস আছে তার মানে এটাকে প্লাস করে দিলাম, এটা দিয়ে উপর নিচে গুণ করবো, দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। ওকে, এরপরে দেখো যে এটা আমাদের ডাব্লিউপি কনস্টেবল 2016 সালে কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনটা আমাদের এসছে, দেখো এই কোশ্চেন আমরা কিভাবে করবো, এই কোশ্চেন আমরা কিভাবে করবো দেখো, যে √81 মানে কত, 9, 9 গুণ 3, √16 মানে 4, কারণ 4 গুণ 4, √16 মানে 4 গুণ 4, √81 মানে 9 গুণ 3। তার মানে ক্যালকুলেশন করলে দেখো 3 9 27, 27 মাইনাস 16, আর নিচে দেখো 16 মাইনাস 27। তার মানে আইবে উপরে কত, উপরে আইবে প্লাস 11 আর নিচে আইবে মাইনাস 11, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 1। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। একদম ইজি কোশ্চেন, আমাদের পরীক্ষায় চলে এসেছে। দেখো এরপরে দেখো আমাদের একটা নতুন টাইপ, ঠিক আছে, মানে এটা শিখলে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে পরীক্ষায় তোমার দেবে যে কোনগুলো বড় এবং কোনগুলো ছোট। এখানে দেখো কি বলছে, যে √11 প্লাস √5, √14 প্লাস √2, √8 প্লাস 8। ঠিক আছে, যদি আমি সংখ্যা লিখি দেখো এখানে এরকম আসছে বিষয়টা, √11 প্লাস √5, এখানে আসছে √14 প্লাস √2, এখানে আসছে √8 প্লাস √8। ঠিক আছে, তো এখানে দেখো 11 প্লাস যোগ করলে কত, 16 হচ্ছে, 14 দিয়ে যোগ করলে কত, 16 হচ্ছে, 8 আর 8 যোগ করলে কত, 16 হচ্ছে। তাহলে সবগুলো সাম কি সমান, আর মাঝে কি চিহ্ন, সবারই মাঝে প্লাস চিহ্ন আছে। তাহলে কি করবো, এখানে 11 আর 5 গুণ করবো, 55, 14 দোকানে কত, 28, 8 8 কত, 16। মানে যার সাম সব থেকে বড়, তাহলে এর সাম সব থেকে বড়, তাহলে এইটা একদম প্রথমে হবে। ওকে, সরি, এইটা একদম ফার্স্ট, মানে একদম প্রথমে হবে। ঠিক আছে, এটা হবে দ্বিতীয়, আর এটা হবে 3 নম্বরে। আশা করি কনসেপ্টটা বোঝা গেল। মানে যদি যোগফল সমান হয় তবে যার গুণফল যত বড় সেই সংখ্যাটা তত বড় হবে, যদি মাঝে প্লাস সাইন থাকে। এই সাইনটা খুব গুরুত্বপূর্ণ, দেখো সবারই মাঝে প্লাস সাইন আছে, তার মানে যার গুণফল যত বেশি সেই সংখ্যাটা তত বড় হবে। তার মানে আমরা বলতে পারবো যে √11 প্লাস √5, মানে অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর, মানে এটা সব থেকে লার্জেস্ট নাম্বার। ওকে, দেখো এবার এবার দেখো মাঝে মাইনাস আছে, তো মাঝে মাইনাস থাকলে উল্টো কনসেপ্ট হবে, মানে
এখানে আছে a ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 6, আমরা যদি লিখি, ওকে, a ইকুয়াল টু কত আছে, a ইকুয়াল টু আছে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। তো এটা যদি আমরা কোঅর্ডিনেশন করি তবে পাবো আমি 1 বাই রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এখানে b আছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 4, তখন এটা যদি কোঅর্ডিনেশন করি আমরা পাবো হচ্ছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 4, ওকে। এখানে c আছে, c সমান কত, রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3। এটা যদি আমরা কোঅর্ডিনেশন করি তবে পাবো আমরা 1 বাই রুট ওভার 4 প্লাস রুট ওভার 3। তার মানে দেখো এই রুট 5 প্লাস রুট 6, রুট 4 প্লাস রুট 4, রুট 5 প্লাস রুট 4 আর রুট 4 প্লাস রুট 3, ওকে। তো এগুলোর মধ্যে কোনটা বড় সেটা দেখতে হবে। আমরা কি জানি, আমরা এই যোগের নিয়ম থেকে আমরা বলতে পারবো যে এখানে দেখো যদি আমরা বলি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এখানে লিখলাম রুট ওভার 4, সরি রুট ওভার 5 প্লাস রুট 4, এখানে লিখলাম রুট 4 প্লাস রুট 3। দেখো এই দুটো 6-এর পেজে যোগ করলে কত, 11 হচ্ছে, 4 পেজের যোগ করলে 9 হচ্ছে, 4-এর 3-এর যোগ করলে 7 হচ্ছে। তার মানে এই সংখ্যাটা সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা। তো এটা যদি রিভার্স করি তাহলে কত হবে, এটা উল্টে দেবো, তখন 1 বাই রুট ওভার 6 রুট ওভার 5, তাহলে এটা উল্টে যাবে, এরকমভাবে সব উল্টে যাবে। 1 বাই রুট ওভার 5 প্লাস রুট ওভার 4, এটা রিভার্স হবে, দিয়ে 1 বাই রুট ওভার 4 প্লাস রুট ওভার 3। তাহলে বলতে পারবো আমরা a লেস দ্যান c লেস দ্যান b, তার মানে a লেস দ্যান b লেস দ্যান c, ওকে। তো এটা হবে আমাদের সঠিক উত্তর। দেখো নেক্সট একই টাইপের কোশ্চেন এটা, তো এটা সহজে তোমরা বলতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট। এই দুটো ধরো যোগ করলে কত হচ্ছে, 6-এর দিয়ে যোগ করলে 8 হচ্ছে, 5-এর 3-এর যোগ করলে 8 হচ্ছে। তার মানে দেখো কার গুণফল বেশি, 6-এর দিয়ে গুণ করলে 12 আর 5-এর 3-এ গুণ করলে 15। তাহলে অবশ্যই অপশন নম্বর 2-এরটা আমাদের সঠিক হবে, তাই না, এইটাই সব থেকে বড় হবে। চুজ দ্য ইনকারেক্ট রিয়াকশন, তার মানে এটা আমাদের ইনকারেক্ট আর এটা আমাদের ইনকারেক্ট, তার মানে এটা হবে 1 and 3, 1 and 3 মানে অপশন নম্বর ডি, ওকে। এটা আমাদের সঠিক উত্তর হবে। তো আশা করছি তোমাদের এই কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হলো। যদি তোমাদের এই কন্টেন্ট ভালো লেগে থাকে তবে তোমরা তোমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থেকো।